এই যে আমার বোনটা আসছে, মাসির মেয়ে নবদ্বীপ থেকে আসছে। এ হচ্ছে মাসির, আমার মেজো মাসির বড় মেয়ে। এ আসছে লালবাজার থেকে, লালবাজার বাড়ি। আর এদের বাড়ি এরা বেড়াতে এসছে। এই যে বোন, এই যে ভগ্নিভূত, এই যে আমাদের মেয়ে, আর ওরা বেড়াতে এসছে। সেইখান থেকে আমাদের বাড়ি এসছে। তা আমাদের এদিকে মাইক টেক চলছে, আসার সঙ্গে সঙ্গে দেখাতে পারিনি। এখন এই যে একটু বন্ধ আছে, তাই দেখালাম। অনেকদিন পর বোনগুলো আসছে, খুব ভালো লাগছে। তো মাসিরা এসছে অনেকক্ষণই হলো, ভিডিও ঠিক করে করতে পারিনি, কারণ চারিদিকে খুব গান বাজছে। আজকে ডিসেম্বরের লাস্ট দিন, ওই জন্য চারিদিকে তো গান, কালকেও গান বাজবে। এই কদিন তো পিকনিক চলবে এদিকে, ঠিক করে ভিডিও করতে পারছি না। তো মাসিরা এসছে, ভালো লাগছে, বেশ আনন্দ লাগছে। চলো, মা রান্না বান্না সবকিছু হয়ে গেছে। মাসিরা আসার কথা ছিল আরো সকালে, মাসিরা দেরি করে দিল আরো আসতে, 12টা একটা একটু সকালে আসতে, আরো তাহলে ভিডিওটা একটু আগে থেকে শুরু করা যেত। সকালে অতটা গান বাজছিল না, কিন্তু মাসিরা আসতে একটু দেরি করে দিয়েছে। মাসিরা ট্রেনে আসছে না, ওই জন্য একটু লেট হয়েছে। এখান থেকে ট্রেনে, লালবাজার থেকে। আর ওইদিকে ট্রেন আছে জানো, মেসো মাসে আমাদের ছোট বাগানটা দেখতে এসছে। কিন্তু এই গাছটা তোমার এই সাথে, এইটা তোমার পাতা পচা দিয়েই করতে, কোনো মাটি থাকবে না এর সাথে। না না, আমাকে বললো যে এমনি লাগালে ওটা হয়ে যাবে। আর আমাকে কি সুন্দর পার্ক আছে, সুন্দর পার্ক তো রয়েছে, একটু ঘুরে বসে যা। তোদের এখানে তো অনেক রকম পার্ক আছে, তাই না? খুব সুন্দর সুন্দর জায়গা আছে। মায়াপুরে যাবি, মায়াপুর যাবি, পোড়ামাতলা যাবি, জলের মন্দির যাবি, ইচ্ছা তো আছে যাবো, দেখে জায়গা আছে ওখানে। না মেসো বললো যাবে ওই জায়গায়, ভালো জায়গা। বলছি যে তুমি যাও, আমি তোমাকে সবার কি বলতো ঘুরে ঘুরে আমি তোমাকে সব দেখাবো, সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের দিকে। মাসি বাড়ি আছে তো, আর এই যে মাসির মেয়ে ওইখানেও পাশাপাশি আছে, লোক আছে, কিন্তু আমরা যেতে পারছি না, এটাই বড় সমস্যা। আমার মনে আছে, সবই মনে আছে। বাড়ির সবাই ভালো তো? তো আজকে মাসিরা এসছে, তো মাসিদের জন্য আজকে অল্প কিছুই রান্না হয়েছে। চুলার শাকের ঘন্ট হয়েছে, এটা সিলভার মাছ দিয়ে যে ফুলকপি আলুর তরকারি আর মাংস, আর হচ্ছে স্যালাড, এটা আজকে রান্না হয়েছে। মা আরো ডাল করতে চাইছিল, মাসিরা করতে দিল না। এবার মেসোদেরকে ডেকে নিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেল। এদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার মেজো মার শাশুড়ির বড় মেয়ে এই যে, মেজো মেয়ে এই যে, আর ছোট মেয়েটা আসেনি, সেটা কোথায় বগুড়ার দিকে দিয়ে গেছে। আর মার শাশুড়ির বাড়ি হচ্ছে নবদ্বীপ। গ্রামটার নাম কি? লেনিন কলোনি না, মহেশগঞ্জটা আমি ভালো ছিল। মহেশগঞ্জ, নবদ্বীপ মহেশগঞ্জ। ওই যে আমার ভাইরা, মেজো ভাইরা, আর বড় ভাইরাটা আসেনি, আসার কথা ছিল, আসেনি, বলছে মেলায় যাবো, মেলায় গিয়ে হয়তো দেখা হতে পারে। আমার এই ভাইরাটা, এই ভাইটা আমার যখন পা ভেঙে যায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তখন আমার ভাইরাটা রেগুলার আমাকে দেখতে হতো, রেগুলার। যখন হসপিটালে ভর্তি ছিলাম নার্সিংহোমে, রেগুলার দেখতে যেত। কাছাকাছি এই লালবাজারের বাড়ি, আমাদের 2 গ্রাম পরে। বলবো আসবো, আসি, এই তো যাবো, কিন্তু আসে না। বাড়ির সামনে কে? সবার তো বাড়ি ঘর আছেই, তার ভিতরে আসতে হয়। তার ভিতরে আমার গরু আছে, গরু ছাগল যাই থাকুক না কেন, আমি তো যেটুকু আসি। তোমরা কয়দিন যাও? দেখ খাওয়া দাওয়ার আইটেম কি কি হয়েছে আজকে? ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, মাংস হয়েছে, আর হচ্ছে ছোলা শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে। ও ডাল করতেছিলাম, ওরা বললো আর ডাল করা লাগবে না। দেখো ভাই, খেয়ে দেখো কিরম, কোনটা কিরম হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে টেহট্ট মেলায় যাব, তারপরে কলেজে বাজি আছে, বাজি দেখবো। আজকে বছরের শেষ, আজকে ফুল মস্তি হবে, ফুল এনজয় হবে। ঠিক আছে, দেখি কতটা করা যায়।
কতটা আনন্দ দিতে পারি। দিতেই হবে আজকে। কারণ তোমার বাড়ি রয়েছে এই তো পার্ক আছে, সেইখানে তো নিয়ে যেতে পারো শালিতে। ওইখানে না গিয়ে আমাদের একটা পার্ক বানিয়েছে নতুন, এই পার্কে ঘোরাবো। দেখো পারবো না, এই পার্কে ঘুরেছি, আবার নতুন পার্কেও যাবো। দুটো পার্ক আছে, একটা ওই যে মুরগি থাকার মতো বানিয়েছে একটা, আর এইখানে একটা। অমিত বলো কিরকম হয়েছে? খুবই ভালো। আর খেয়ে সবার শেষে গিয়ে বলবো। দিদির হাতের রান্না কোনো তুলনা নেই। সবার শেষে বলবে। এক একটা করে কেন বলবো, সেই জন্য একসঙ্গে বলবো। তোমার মা দোকানকে মিথ্যে কথা বলেছে? মিথ্যে কথা বলেছে না? কি বলেছে আমি দোকানে গিয়ে? তা আমি তো দেখিনি ওকে। তাহলে দিদুন বলেছে 3 বছর বয়স। তাহলে আমি জানি তাহলে তো 3 বছরের বাচ্চা কাচ্চা যদি না হয় গায়ে সোয়েটারটা। মানে বাচ্চা কাচ্চা না থাকলে কি হয়, ওর মা চিনির জন্য একটা সোয়েটার কিনেছে, বাজার গিয়ে বলেছে 3 বছর বয়স, কিন্তু ওর বয়স হচ্ছে 2 বছর। ওর মা জানে না, তার জন্য বলছে মা তুমি 3 বছর কেন বললে, মিথ্যে কথা কেন বললে? দাও চিনি, একটু দাও, এক কামড় দাও, লেগ পিসটা হাতে দেবে না? কেউ তো কিছুই খায়নি। এরপরে লেগ পিস আর মোড়া, আপনি না রাখলে মারবো। ও মানে চিনি ঠিক আছে? সবজি তো 3টে হলো, কোনটা কোনটা আর কোনটা ভালো লেগেছে? কোনটা কেমন? সবটাই ভালো। না কোনটা থেকে কোনটা ভালো, সব থেকে কি বেটার কোনটা? শাক খুব ভালো খেয়েছি। শাক, তারপরে মাছের ঝোলও ভালো হয়েছে, মাংসটা এখন টেস্ট করছি। মনা তো মাংস হয়েছে, মনা না মাংস ভালো। তার থেকে দেখো প্রত্যেকটা রান্না ভালো। এই মিষ্টিটা নিয়েছি একজনে হার করে এক জায়গা থেকে, মিষ্টিটা খেয়ে দেখো কেমন। গুড়ের মিষ্টি, খেজুর গুড়ের মাসিও নিয়ে এসেছিল গুড়ের মিষ্টি। এই মিষ্টি কোথায় পাবে? তোদের 2 বোনকে পাইছে অনেকদিন পর, এই মিষ্টিটা খেয়ে হায়ার করে আনছে বুঝলি। যতই হায়ার করে আনো, ওইটা বাইরের লোকের রান্না, বাইরের লোকের তৈরি করা খাবার। আর আমরা এটা খাচ্ছি সলিড, একদম ন্যাচারাল ঘরের। আমরা একটা খেতে খেতে, এক হাতে রান্না খেতে খেতে আর ভালো লাগে না। যে কোনো রান্না করলে মনে একটু ভালো হতো। তাই তো। এমনি পুরুষ মানুষের হচ্ছে বোর হাতের রান্না ভালো লাগে না, অন্য মেয়েছেলের হাতের রান্না ভালো লাগে। মনার কাছে কোনো ব্যাপার নাই, কোনটা শুনতে চাও সেটাই পেয়ে যাবা। তুমি মিষ্টি আর একটা দেওয়া পরে, সত্যি করে মিষ্টিটা ওমাই না খেলে বোঝা যাবে না। মাসিরা কিন্তু আমাদের বাজারে মিষ্টি নিয়ে এসছো। তোমাকে একটা দেবো, ভাত খেয়ে না আগে। হ্যাঁ এটা থাকলে তো ভালোই, ভালো মতো আর না হলে এই তোরা 2-4 দিন থাকবি, তুই যে একদিন রাখবি, একদিন রাখবে, আবার পরের দিন তুই রাখলে তোর দিদি রাখবে, তারপর যে আবার তুই, তারপর এত মেলা হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, পার্কে ঘুরতে নাই, 2 দিনে রান্না করবে শুধু, থাকবি ওই 2 দিন খাবে, পরের দিন বলো তোরা যা, আমার বউ রান্নাই ভালো। না তো খেয়ে আসছে যে প্রায় কত 30 বছর ধরে মনে হয়। 30 বছর আরো কয় বছর খাবে তার হিসাব করো। আর খেতে খেতে আর বিরক্ত ধরে গেছে, এই জন্য তোরা থাক কদিন, তোরা রান্না করে খেয়ে যা। কথাটা ঠিক না? একটা খেতে খেতে আর ভালো লাগে না, এক হাতে রান্না। একদম ভুল। আমার ওই মেশো টক খেতে খুব ভালোবাসে, এসে এমনি কামরাঙ্গা পেরেছে, ঘরে ঢুকিনি, আগে কামরাঙ্গা পেরেছে, দিয়ে মাখিয়ে দিয়েছি, মেশো খেয়েছে, আবার বলছে আবার খাবো, দিয়ে বললাম কি ঠিক আছে যাওয়ার সময় করে দেবো। এই দেখো আবার বলেছে একটু সস দিতে, মেশো কি বলেছিল না তেঁতুল দিতে এর মধ্যে, বলছে না মাসি বকলো না 2 টক খেতে হবে না, সস দিয়ে খাবে। তাহলে মেশো মেশো নাকি খুব ভালো লেগেছে, সসটা দিয়ে বেশ করে মাখিয়ে দিয়েছি। আমার বোনও খুব ভালো খেয়েছে টকটা। খাও দিয়ে বলো। না তুমি খাও, তুমি খাও, দাও একটা খাও। খেয়ে বলো কি টেস্ট। সবাই খাওয়ার পরে মিষ্টি খায়, আমার মেশোটা টক খায়, বেশ দেখতে টক লাগে। খুব ভালো লাগে। দারুন দারুন, এসে বলতেছে দারুন। না না একসাথে দুটো খাওয়া যাবে। ভালো লাগে তো, মাখা ভালো লাগে, মানে আমরা তো খেতেই পাই না টকের জন্য, কিন্তু বেশি খুব পছন্দ হয়েছে। আমরা এই খাচ্ছি, মাখা খাচ্ছি, খুব ভালো লাগছে, খুব টেস্টি হয়েছে। আর এই গাছটা আবার মিষ্টি, এটা মিষ্টি। হ্যাঁ, মানে আমাদের বাড়ি যারা কিনতে আসে ওদের কাছ থেকে একটা মিষ্টিটা নিয়ে আমি এই বীজটা আবার এই যে লাগিয়ে দিয়েছিলাম।
টক মাছি প্রথম খাবে না, এখন একটা জায়গায় দুটো দাও। বোনও খুব টক খায়। আর এই মেশোর একটা ছেলে আছে, এক ছেলে এক মেয়ে। তো ভাইটা আসেনি, ভাইটা বাড়িতে আছে। বোন আর মাসি আর মেশোই এসছে। এরা আজকে থাকবে না, চলে যাবে। ওর মেয়ের পরীক্ষার রেজাল্ট দিয়েছে কালকে, তাও আজকে থেকে গেল। এরা এখন মেলা যাবে, মেলা থেকে এর দিদি বাড়ি এই যে লালবাজার আর বড়শালী বাড়ি, ওইখানে থাকবে রাতটা, সকালবেলা আবার বেরিয়ে যাবে নবদ্বীপে। কৃষ্ণনগর ওদের বাড়ি, নবদ্বীপ শাশুড়ির বাড়ি নবদ্বীপ। চলো তাহলে মেলার দিকে যাই, মেলার উদ্দেশ্যে বেরোয়। তাহলে আবার আসিস। তাহলে তোরা আসো সবাইকে নিয়ে। জামাইরা নিয়ে যাস তাহলে? হ্যাঁ যাবো। যেও। হ্যাঁ তোমরা সব। আমাদের যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু হ্যাঁ যাবো। আমাদের বাড়ি থেকে হেঁটে হেঁটে যাওয়া যায়। এই যে টাটা। যাবো আমার ঘরে, তো যাবো তুমি বাড়ি যেও, থেকে। হ্যাঁ। এই যে এতক্ষণ বড় কথা শুনেছি। তুমি যাবা, হ্যাঁ? তোমরা আসবে? তোমার বাড়ি কাছে না? হ্যাঁ, ওই মাসিকে টাটা করে যাবা। বলো মানি টাটা। বলো মানি আবার আসবে। যা খুশি গাড়ি চলো, বড় ছেলে আসো। বলো দাদা টাটা। তাহলে চলে আসিস। তোরা তো গাড়ি হ্যাঁ হ্যাঁ যাবো, তোমরা এসো আবার। আবার আসবে। মেশো এসো, মেশো আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা তো অবশ্যই করে যাবো। তো তখন তো ভিডিওটা ঠিক করে করতে পারিনি, কারণ এদিকে গান বাজছিল আর মাসিরাও এসেছিল। মানে একটা তাড়াহুড়ো বেঁধে গেছিল, মাসিরাও এসছে দেরি করে, খাওয়ার টাইম হয়ে গেছিল মাসুরিদের দুপুরের। আবার এদিকে এমন দিনে আজকে গান বাজছে চারিদিকে আমাদের এদিকে, তাই ঠিকঠাক করে করতে পারলাম না ভিডিওটা। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো মাসিরাও মেলায় চলে গেল বাবার সঙ্গে। তো আমরা যাবো আরেকটা জায়গায়, কোথায় যাচ্ছি তো সেখানে গিয়ে দেখাবো। বলেই দিই, আজকে যাচ্ছি আমার পুচকুর সঙ্গে দেখা করতে, অনেকদিন পরে আমার ছোট সোনাটার সঙ্গে। তো মা, আমি চিনি পাপা যাচ্ছি, আর ঠাকুমা তো চলে গেছে। তো তোমাদেরকেও নিয়ে যাবো। আমার পুচকুটা আর অনেকটা বড় হয়ে গেছে, তখন তো ছোটবেলায় ছোট ছিল তখন দেখেছো, আর আজকে 12-13 দিন হয়ে গেল। তো চলো আবার পুচকুর সঙ্গে দেখা করে আসি। তো চলো একবার আমরা পুচকুর সঙ্গে গিয়ে দেখা করছি। চলো মা। তা চলুন দাদার সঙ্গে দেখা করে আসি, আপনাদেরও দেখাবো আমার ছোট দাদারা কেমন আছে, সেই অনেকদিন আগে দেখে আসছি, আজকে আবার যাচ্ছি। এই যে দিদি, মাসি কখন এসছে দেখি, একবার দেখি মাসির মুখটা দেখি, দেখি মাসির মুখটা দেখি, দেখি না মাসির মুখটা, এটা দেখাও মাসি বলে কথা। এটা দাদার বেড হয়েছে, পুচকুর ছাড়া শয় না, এখন এখানে শয়। এই ব্যাগটা ব্যাগের মধ্যে বাইরে ভাই ভরে নেবে বাইরে ব্যাগ খোলো হবে, বাইরে দিয়ে নেবো, বাইরে খাইতে পারে, ভাই খেতে পারে না, ভাই খেতে পারে না। দুটো ললিপপ কিনছে, এর একটা দেবো, দিয়ে তুমি দিয়ে দাও, দিলে ভালো হয়, তুমি দাও। তুমি তো বড় না, তুমি মা, আমার তো নাতি, আমার যে কত কিছু দেবে না, আমি দেবো কি? মামি দিলে উল্টে দেবে কি মামি? না না, নাতনি এলে দিত, নাতিতে দেবে না, নাতিরা নিয়ে যাবে সিনেমা হলে। এমনি গলায় দেখি বাবা, দিয়ে দেয় এমনি পড়ে, কোথায় পড়াতে হবে না, পড়াতে হবে না, পড়াতে হবে না। আর আমি দিলাম এই দিয়ে, এই দিয়ে আসো, এই দিয়ে আসল, এই দিয়ে সোনার মালা। এই দেখি, ও বাবা মুখে দিচ্ছ কেন? হাত দেবে না, তুমি বাইরে গায়ে হাত দেবে না বাবা, দূর থেকে দেখো, তুমি দূর থেকে দেখো। দিদুন, তুমি চোখ মারতে পারতে আইছো, এখন ঘুমাচ্ছ? আর ছোটটা, তুমিও ছোট ছিলে এরকম, তুমি তো একটু বলছে হাত ছোট, ভাইয়ের হাত ছোট, তোমারও তো এরকম ছোট্ট একটা হাত ছিল মা।
হ্যাঁ ছোটটা তাই না পারে না ও পারে না পারে না পারবে না এই বসতে গো ভাই বাইরে এখানে আমি দাও এখানে আমি দাও আমি দিতে যাই এটা আমি দাও ভাইকে ব্রাশ দেবো ব্রাশ এটা দেয় বাতের মধ্যে নে পা কি করে ও বসে থাকবে না এই ও বসে থাকবে মানে একজনকে কোলে নিয়েছি শান্তনুকে ওই যে চিনি উঠবে ডিঙ্কা উঠবে সব আচ্ছা ঠিক আছে শান্তনু শান্তনু জয়া তোর কি হয় এই দাঁড়াও শান্তনু আমি তোমার সঙ্গে কথা বলি ও চিনি ধরো শোনো 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 এই জয়া তোমার কি হয় হ্যাঁ আরেকজন কি বদমাশ দেখলাম শান্তনু 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 তোমার নাম কি শান্তনু কি নাম আরেকবার বলে তো এখানে সবাই শোনো ওর নাম হচ্ছে ঠান্ডুরু বালা শান্তনু বালা আমার মানে এই বাড়িতে এলে ওর এই কথা শুনতে আমার খুব মিষ্টি কথা একদম বাচ্চা গলা একদম লেগে যাবে মাথায় তোমরা সবাই যাই কিন্তু তোমরা আবার আসো আমার কাছে মেলা আছে যাই এই শান্তনু বেটাই তোমাকে তো লাঠি নিয়েছো তো লাঠি নিয়েছো বেটাই লোক আছে আপনিও মেলা ঘুরতে যাবেন আমার ঘরতে হাঁটতো মেলা এই বাবা যাইও সবাই যাইও আমরা ঘুরতে যাবো চোখে খুশা লাগবে হরিয়া এই ও দেবে ওটা পাটের টকলের লজেন দিয়েছে ওকে একটা বড় পাটের টকলের লজেন দিয়েছি আমি লকেট টকরে তোমাদের বানাইছি ফাটা কেলা বাপ অনেক চকলেট আনছি কেলা বাপ চকলেট আমি তোমার জন্য আইফোন কিনছি আইফোন 15 ফার্স্ট কিনছি আমি আমার জন্য ই কিনছি তোমার জন্য তোমার জন্য মাছ কিনছি আমি আমাদের সোনার মালা কিনছি ওর জন্য মাছ কিনছি আমি সোনার আংটি কিনছি সোনার মালা কিনছি 1 কোটি টাকা কিনছি 1 কোটি বান্ডেল কিনছি তোরা আমি নাজি বলে ঘর বানাইব তোরা বানাইব আমি কোটি করে টাকা হোটেলে আমি 1 কোটি দেব আমি 1 কোটি আমার লক্ষ দেব আমি 1 কোটি দেব আমি তোরা সোনা ঘর বানাইব আমি না শান্তনু এটা বলছে নাজিরপুর ঘর বানাই আমি তোরে সোনা ঠাট মারাইব আমি বেশি বানাই দেব আমি তোরে ডায়মন্ড কাল দেব ডায়মন্ড কাল সোনার কাল আমি তোরে সোনার BMW দেব ওরে বাবা কল্যাণী বানাইব আমি তোরে আমি হোটেল বানাইব আমি তোরে বড় দাগ বানাই দেব আমি তোরে হোটেল বানাই দিয়ে তুই ওইখান দা কিছু পাবি সব খাবার খাই নিব পিসি বাড়ি থেকে চলে এসেছি অনেকক্ষণই হলো এইদিকে আসলে অনেক গান আজকে সারাদিন যেখানে যাচ্ছি গান পিসি বাড়িতে গেছি গান বাড়ি এসেছি গান তো যাই হোক মাসিরা এসেছিল তারপরে আবার গেছিলাম পুচকুকে দেখতে মাসিরা চলে গেছে একটু মন খারাপ আবার পুচকুকে দেখে এসেছি এখন আবার মন খারাপ করছে তো যে আজকে ভিডিওটা তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তার জন্য ভালো থেকো সুস্থ থেকো আর সবাই কেমন পিকনিক করলে তাড়াতাড়ি করে কমেন্ট করে জানিয়ে দাও আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে সবাই যেন ভালো কাটুক এই বছরটা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর বড়দেরকে জানাই আমার পক্ষ থেকে প্রণাম আর ছোটদেরকে জানাই ভালোবাসা তো এই বছরটা যেন সবারই খুব ভালো কাটে আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তখন ভালো থেকো নতুন বছরে নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সঙ্গে থেকো পাশে থেকো টাটা বলে চিনি